রাধে রাধে বন্ধুরা। তো পঞ্চমীর দিনেই আমরা হিলিতে বেরিয়েছিলাম ঠাকুর দর্শন করতে। যেহেতু পঞ্চমীতে একটু হলেও ভিড়টা কম থাকে, তো তাই বেরিয়েছিলাম। তো এখানে দেখো ঠাকুর কিন্তু এখনও কমপ্লিট হয়নি, কারণ না বেশিরভাগ পুজোই কিন্তু ষষ্ঠীতেই শুরু হয়। আর এদিকে দেখো প্রভুদের সঙ্গে লাইটিং, আর আমরা আছি রাস্তায় দাঁড়িয়ে। তো এই যে আমার বড়মশাই আর আমার ভাই আর আমার সাথে আছে ছোট্ট এই ভাগ্নে। তো আমরা চারজন মিলে দাঁড়িয়ে আছি অপেক্ষায়, দাদা গাড়ি নিয়ে আসবে। তারপরে দাদা গাড়ি নিয়ে আসলো। তো এখানে দাদা, বৌদি, মা আর আমার পুষ্কশোনা ছিল। তো আমরা কথা বলতে বলতে হিলির উদ্দেশ্যে রওনা দিলাম। তো মোটামুটি হিলি আমরা পৌঁছেই গিয়েছি। তো দেখো বাঁদিকে এই প্যান্ডেলটি হলো সীমান্ত শিখার প্যান্ডেল। তো এই প্যান্ডেলটি সত্যি অসাধারণ করেছে। তো আমরা এটা আগে দেখবো না, কারণ আমরা আগে বিপ্লবী দিয়ে যাবো, কারণ ওটা একটু দূরে। তো এখানে চেকপোস্টে আমরা নেমে পড়েছিলাম। এখান থেকে মানে হিলি সীমান্ত বলতে বাংলাদেশ ভারত সীমান্ত। তো এখান থেকে কাছাকাছি বিপ্লবী সংঘ। তো হেঁটে হেঁটেই যাচ্ছি সবাই মিলে। পৌঁছে গেলাম বিপ্লবী সংঘের সামনে। তো সত্যি অসাধারণ করেছিল এই প্যান্ডেলটি। অনেকদিন ধরে শুনছিলাম যে সাউথের একটি মন্দির তৈরি করছে বিপ্লবী সংঘ। তো সেই অপেক্ষার অবসান হলো। সত্যি নিজে চোখে না দেখলে বোঝা যায় না, অনেক সুন্দর হয়েছিল, অনেক সুন্দর। আর এখানে আমরা সবাই কিন্তু দাঁড়িয়ে দেখছিলাম মন্দিরটি, বেশ ভালো লাগছিল বাইরে থেকে। তো এখন আমরা ভাবছি যে ভেতরে যাব, আর সবাই একদম দু চোখ ভরে দেখছে। তো চলো ভেতরে যাওয়া যাক। তো দেখো মনে হচ্ছে পুরোটাই কাঠের কারুকার্য, অনেক মানে ভেতরের দিকে অনেক মূর্তি ছিল, চারদিকে অনেক সুন্দর সুন্দর ডিজাইন করে, বেশ ভালো লাগছিল। আর এখানকার মা দুর্গার কথা কি বলবো, মনে হচ্ছিল পুরো সিনারি, কিন্তু না, মাটি দিয়ে তৈরি করেছে, এমন সুন্দরভাবে কারুকার্য করেছে, অসাধারণ। তারপরে এখানে কয়েকটা ছবি টবি তুলে নিলাম। আর এরা কিন্তু বেশ দুষ্টুমি করছিল, আমার ভাগ্নি আর ভাস্তা। এরপরে আমরা চলে গিয়েছিলাম হিলি বাস স্ট্যান্ডে। তো হিলি বাস স্ট্যান্ডের কিন্তু প্যান্ডেল নতুনত্ব কিছুই করেই। তো এবারে লাইটিং করেছে, আর উপরে এই ঝাড়বাতিটা মানে সিলিংটাতে দেখো ময়ূর আর মানুষের মতো করে থার্মোকল দিয়ে তৈরি করেছে, বেশ সুন্দর। আর এখানে মা দুর্গার কথা কি বলবো, এখানকার মা দুর্গা কিন্তু বরাবর সুন্দর হয়। আর এবারে শাড়ির ডিজাইনটা একদম চোখ ধাঁধানো, অনেক সুন্দর। তারপর এখানে আর দেরি না করে আমরা কিন্তু আবারও চলে গেলাম সীমান্ত শিখায়। তো সীমান্ত শিখায় সামনেই দেখো 2 হাত দিয়ে স্বাগতম জানিয়েছে। তারপর আমরা ভেতরে যাই। ভেতরে কিন্তু অনেকটা স্পেস ছিল, অনেকটা জায়গা ছিল, মানুষ ছবি তুলতে পারবে। আর সুন্দর, আর দেখতে পাচ্ছ কি সুন্দর বক্স বক্স করে কালার দিয়েছে, এক একটা যে ঘরে এক এক কালার। আর মূর্তি ছিল প্রত্যেকটা ঘরে, এত সুন্দরভাবে সাজিয়েছে। হাতির সুর ছিল, অনেক সুন্দর। এখানে কিন্তু অনেকটা সময় অনেকেই কাটিয়ে, তবে অনেকেই ভাবে যে পঞ্চমীতে ভিড় হবে না, কিন্তু না, আমরা হিলিতে এসে দেখি অনেকটাই ভিড় ছিল। পঞ্চমীতে অনেকেই বেরিয়েছে, কারণ এই দিন গাড়ি ঢুকতে দেয়, সবাই তাদের সুবিধা মতো দেখতে পারে, বাচ্চা কাচ্চা নিয়ে বয়স্ক মানুষ। এরপরে আমরা মা দুর্গার দর্শন করতে ভেতরে যাই। সত্যি মা দুর্গার দর্শন করে একটু চমকে গেলাম। সোনার তৈরি মা দুর্গা, সত্যি স্বর্ণরূপে মা দুর্গা, একদম পুরো চকমক করছে। ক্যামেরায় তো একেবারেই ধরা দিচ্ছে না, চোখেই ধরা দিচ্ছে না, মানে এত সুন্দর, মানে সোনার তৈরি, একেবারেই সোনা। তো সত্যি বেশ ভালো লাগলো, একটু ইউনিক মানে আলাদা রকম আমরা দেখলাম, বেশ ভালো লাগছিল। তো সোনার তৈরি মা দুর্গার দর্শন করে আমরা হিলি ছাড়লাম, মানে পরপর 3টে ঠাকুর দেখে বেরিয়ে গিয়েছিলাম। তারপরে আমরা মানে একটা ঠাকুর না দেখলেই না, সেটা হলো হিলি ত্রিমোহিনীতে। তো সেখানে আমরা গিয়েছিলাম, কারণ ত্রিমোহিনীতে কিন্তু বরাবর নতুনত্ব কিছু এবারও তৈরি করেছে এই বড় মণ্ডপটি, সত্যি বেশ ভালো লাগছিল, অনেকটাই সুন্দরভাবে তৈরি করেছে। আর ভেতরে মা দুর্গা অসাধারণ। এরপরে হিলি ত্রিমোহিনী দেখার পরে আমরা পৌঁছে যাই বালুরঘাটে, কারণ বালুরঘাটেও কিছু ঠাকুর দেখাচ্ছিল। টাটা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করে দিও।